14 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে গণসংযোগে কমতি রাখছেন না তাই প্রার্থীরা রাত দিন ছুটছেন ভোটারদের কাছে, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চেষ্টা করছেন ভোটারের মন জয়ের। ভোটাররাও করছেন নানান হিসেব নিকেশ, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে প্রার্থীদের নিরন্তর প্রচেষ্টা। চলছে জমজমাট প্রচারণা, যেখানে কদর বেড়েছে ভোটারদের। নির্বাচনী জনসংযোগের সপ্তম দিনে খুলনার ডুমুরিয়ার চুকনগর এলাকায় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দেন, কেউ এক আঙুল দেখালে পাল্টা দুই আঙুল দেখানোর। ওই বন্ধুরা তাদেরকে হুমকি দেয়, এই দাড়ি পাল্লায় গেলি কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেবো। সবাই এখানে জন্মেছি, কাউকে হুমকি দেওয়া যাবে না। বেশি ভয় দেখাবেন না। আপনি যে আঙ্গুল দেখাবেন, আমারও সেই আঙ্গুল আছে। আপনি একটা দেখাইলে আমরা দুইটা দেখাই দেবো। কুমিল্লা দেবিদ্বারে এনসিপি নির্বাচনী পদযাত্রায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনে ফ্যাসিবাদের মতো আচরণ করা হলে আন্দোলনে নামবে তার দল। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা 17 বছর লন্ডনে ছিলেন, আগে পাশের ভিতর থেকে নামুন। নরসিংদীতে নির্বাচনী প্রচারণায় এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার তুষার বলেন, গায়ের জোর আর পেশি শক্তি ব্যবহার করে ভোট ছিনতাই করা যাবে না। ব্যানার টাঙানোর সময় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আমাদের উঠান বৈঠকগুলোতে যে মানুষজন না আসে, মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এগুলো ঘটানো হচ্ছে প্রতিনিয়ত। 12 ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আল্লাহর রহমতে আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। এই দেশের রাষ্ট্রের মালিকানা জনগণ ফেরত পাবে সেই 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে। ঠাকুরগাঁওয়ের মোলানি বাজারে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার সঠিক ভোট হওয়ার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। ভোট দিয়ে একটা সরকার নির্বাচন করতে পারি, তাইলে আমরা ভালো থাকবো বলে আমরা আশা করতেছি, তাই না? 12 বছর চলে গেছে, আসিফ না মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়াইছি। এছাড়াও নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর ও বান্দরবানে প্রার্থীদের ভোটের প্রচারণায় দেখা গেছে। আসিফ খান, ডিভিসি নিউজ।